আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন কারণে পুলিশের চাকরি থেকে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছেন চাকরিচ্যুত প্রায় 1000 পুলিশ সদস্যরা। আজ সোমবার 12 আগস্ট সচিবালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন। পরে সবাই হাইকোর্টে আপিল করলে কোর্ট তাদের চাকরি ফিরিয়ে দিতে রায় দেন, কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের চাকরি ফিরিয়ে দেয়নি। পুলিশের চাকরিকালে কেউ যদি অন্যায় করে তাহলে তাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হয়, কিন্তু সেই সময় বিভাগীয় তদন্ত ছাড়াই নানান অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিষয়ে সঠিক তদন্ত ও নির্বাহী আদেশের মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দিতে অনুরোধ জানান। আমরা বৈষম্যের শিকার, আমাদের এই বৈষম্যতা দূর করে আমাদের গর্বিত ভাবে পুলিশ বাহিনীতে যোগদানের সুযোগ করে দেন। শুধু একটা কমেন্ট করছি, দয়া করে কাটিংটা বন্ধ করে মাসের পর মাস ট্রেনিং সেন্টারে ফেরাই রাখেন, আমাদের কোনো আপত্তি নেই। এইটুকু কমেন্ট করছি যার কারণে আমাকে পুলিশ অফিসের বিশেষ বিধান দিয়ে আমাকে চাকরিচ্যুত করছে এবং আমাকে 69 দিন একটা রুমের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। 69 দিন আমাকে ভাষাবিক নির্যাতন করছে। আমাদের পুলিশ বাহিনীর থেকে আমরা শোষিত বঞ্চিত হয়েছি, এই কথাগুলো যারা বলতে গেছে তাদের স্বৈরাচারিত শোষণের বিরুদ্ধে যারা কথাবার্তা আমরা বলেছি, আমাদের প্রত্যেককে এক একটা নাটক করে এক একটা রিজন তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করেছে। মাদক ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত না করে আমার চাকরিচ্যুত করছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা স্যার মহোদয়দের কাছে আমরা জানাইতে চাই, আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমাদের এই চাকরি নির্বাহী আদেশের মাধ্যমে ফেরত দেওয়ার ব্যবস্থা করে। এসকে মামুনের ক্যামেরায় সুমন শেখ, NAN TV, সচিবালয়, ঢাকা।